এসআইআরে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা 2 মাসে করার ক্ষেত্রে আমাদের আপত্তি রয়েছে। তো গরিব মানুষের বেশি সমস্যা হচ্ছে। কামারহাটিতে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার চেষ্টা করা। অশোক সর্দারের বাড়ি কি বললেন বিধায়ক অভিনেত্রী শান্তিকা ব্যানার্জি। বরানগর বিধানসভার অন্তর্গত কামারহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক কুমার সর্দার এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন, কিন্তু ভাগ্যের সহযোগিতায় তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে তার দুটি বাদ হয়ে গিয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন আরজিকর হাসপাতালে। তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে এসে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন বরানগর বিধানসভার এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা। সমস্ত রকম অভাব অভিযোগ শুনলেন পরিবারের কাছ থেকে। মজা করে আপনার সাথে মজা করতে পারি, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ ইয়োর লাইফ। এখানে মানুষের প্রাণ চলে যাচ্ছে, এটা প্রথম না যে সুইসাইডে অ্যাটেম্প্ট করেছে। এর আগে আমরা নর্থ চব্বিশ পরগনায় প্রচুর জায়গায় দেখেছি, পানিহাটিতে বিভিন্ন জায়গায় দেখেছি, বীরভূমে, বাংলার প্রত্যেকটি জায়গায় মানুষ তো ঠিকই তো এরা তো মানে যার হয়েছে যে ভিকটিম, সে তো অত লেখাপড়া জানা না যে হ্যাঁ বুঝতে পারছি সবাই এটা লিঙ্কেজ হবে, ওটা ম্যাপিং হচ্ছে। এত যদি জানতো তাহলে তো আর অসুবিধাই ছিল না। মানে অনেকে দ্বন্দ্বে পড়ে যাচ্ছে না, মানে বিএল ওরাও তো অবশ্যই প্রত্যেকটা মানুষই কাজ করছে। আমি তো সেটাই, এক সেকেন্ড আমি বলি, আমি শুনছি। আমি বলছি যে এখানে আমরা কি বললাম, আমরা কিন্তু এখানে নিরপেক্ষভাবে বলছি, তৃণমূল কংগ্রেস হিসেবে আমি বলছি না। আমি একজন বাংলার নাগরিক হিসেবে, যে বিএল ওদেরও অস্বাভাবিক চাপ পড়ছে, তাদের নিজের কাজ সামলে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে তারা কাজ করতে মানে পারছে না। বিএলএ টুদের তো আমি কথাই বলবো না, তারা তো মানে দিন রাত তাদের পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে তারা রাস্তাতেই রয়েছে। আমাদের দলের অন্তত আমাদের স্কুলে যেতে হচ্ছে। হ্যাঁ, তাদের নিজের কাজটাও তো করতে হবে। আর এইভাবে চাপিয়ে দিচ্ছে, আমি তো প্রথমে ওইটাই বললাম যে এসআইআর নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের সমস্যাটা হচ্ছে 2 বছরের প্রক্রিয়াটা 2 মাসে কেন, এবং একটা অনগোয়িং স্টেট, ইলেকশন অনগোয়িং স্টেট, পশ্চিমবাংলায় আর 3 মাস পর বিধানসভা নির্বাচন, সেইখানে 2 মাসের মধ্যে একটা 2 বছরের প্রক্রিয়া কেন করা হবে? তাহলে আগে কেন করা হলো না? লোকসভাও তো হলো, লোকসভার সময় মনে হয়নি যে ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে? ওই ভোটেই জিতে এখন হঠাৎ মনে পড়েছে অন্যভাবে হারাতে পারবে না, এখন অন্য এই সমস্ত কারচুপি করে পেছনের দরজা দিয়ে এসে এখন বিজেপি এভাবে দখল করেছে। কিন্তু এটা কিন্তু বিহার নয়, হ্যাঁ, প্রথম বলে এটা বাংলা। এখানে মানুষ যথেষ্ট সচেতন। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এখানে মামাটি মানুষের সরকার আছে, আমরা রয়েছি বাংলার মানুষকে সেফগার্ড করার জন্য, তাদের সাপোর্ট করার জন্য। তো এটা যদি বিহার মনে করে তাহলে তারা কি বলবো, তারা খুব ভুল করছে আগামী দিনে। এটার নাম বাংলা, এই রাজ্যের নাম, এই রাজ্যের নাম কিন্তু বিহার নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আশ্বাস আমাদের দেওয়ার এটুকুই যে মানে যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটা তো আমরা পূরণ করতে পারবো না। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে গরিব মানুষ, এবং তিনি রিক্সা চালক ছিলেন। তিনি রিক্সা চালিয়ে রোজগার করতেন, 3 মেয়েকে বড় করেছে, পড়াশোনা করেছে, এমএ পাস করিয়ে বিয়ে দিয়েছে। তো খেটে খাওয়া পরিবার। দুঃখের বিষয় হচ্ছে যে বাংলার গরিব খেটে খাওয়া মানুষকেই সবসময় স্যাক্রিফাইসটা করতে হয়। এটা খুবই দুঃখের বিষয় যে চাপ সৃষ্টিটা বিভিন্নভাবে কেন্দ্রের তরফ থেকে করা হয় বাংলার মানুষের উপরে। সেটা আবাসের হোক, কি 100 দিনের কাজের হোক, কি অন্যান্য প্রকল্পের হোক, যে কোনো জিনিসেই কিন্তু গরিব খেটে খাওয়া মানুষকে কিন্তু তাদেরকে স্যাক্রিফাইসটা করতে হয়, তাদের উপরেই আঘাতটা পড়ে। তো সেই কারণের জন্য আবার একটা আনফর্চুনেট ইনসিডেন্ট আমার বিধানসভায় অন্তর্গত, এটা 18 নম্বর ওয়ার্ডে আমাদের রাজুদা কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান গোপালদা, তিনিও এসছেন, এবং মানে জেঠুর যার এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, তিনি আরজি করে ভর্তি আছেন, তার দুটো পা অ্যাম্পিউট করে দেওয়া হয়েছে। আমি ওখানে ডাক্তারের সাথে নিয়মিত টাচে আছি, কালকে থেকে আমার ছোটদির সাথেও কথা হয়েছে, পরশু থেকেই আমরা টাচে আছি। এটা খুবই দুঃখজনক যে এই যে আতঙ্কটা, এই হুটোপাটিটা, 2002-তে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু 2 বছর ধরে এসআইআর হয়েছিল, 1.5 বছর 2 বছর ধরে। তো আমাদের এসআইআর এর সাথে আমাদের কোনো বিরোধিতা নেই, একটা নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে, তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে যে 3 মাস পর যে রাজ্যটা নির্বাচন, সেই রাজ্যে এই 2 বছরের প্রক্রিয়াটা 2 মাসে কেন করা হবে? সেটা বিএল ওদেরও চাপ, এবং প্রত্যেকটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির যারা বিএলএ টুরা কাজ করছে তাদেরও চাপ, এবং যারা ভোটাররা রয়েছে তাদের তো একটা অস্বাভাবিক মানসিক চাপ পড়ছে। রেজাল্টিং টু দেখতেই পাচ্ছেন
যে তিনি মানে মানসিক চাপে হোক বা কিছুর জন্য হোক, ডিপ্রেশনে কেউ কারোর কথা শুনেছে, ভয় পেয়েছে, তিনি এরকম একটা সুইসাইড কমিট করতে গেছেন এসআইআর এর চাপে। তো সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি আমাদের তরফ থেকে মানুষকে সাপোর্ট দেওয়ার, তাদেরকে বোঝানো যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে ততক্ষণ ভোটারের, কোনো বৈধ ভোটারের নাম, এরা 40-50 বছর ধরে এখানে থাকে, এরা কি বাংলাদেশি? এরা রোহিঙ্গা? দেখে মনে হচ্ছে যে এই যে জেঠিমা যার স্বামীর পা দুটো কেটে চলে গেল রিক্সা চালাতো, এনারা রোহিঙ্গা দেখে মনে হচ্ছে? বাংলার মানুষকে এভাবে সাফার করাচ্ছে, বাংলার মানুষ ভোট বাক্সে জবাব দেবে। এনাদের তো যেটা গেল, এনাদের পরিবারকে কে দেখবে? এবারে 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, কে দেখবে? বয়স্ক মহিলা, বয়স্ক লোক, যার যে রিক্সা চালিয়ে খেত, তার পা দুটো চলে গেল, এদের কি দেখবে কেন্দ্রের সরকার বা ইলেকশন কমিশন এসে দেখবে? দেখবে তো না। গরিব খেটে খাওয়া মানুষগুলোকে অত্যাচার করছে। তো সেক্ষেত্রে আম, খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট। আমরা দলগতভাবে আমরা অবশ্যই এনাদের পাশে আছি, এবং একজনও বৈধ ভোটারের নাম যাতে না বাদ যায় সেই দিকটা আমরা আমাদের তরফ থেকে আশ্বাস দিচ্ছি। আমাদের সমস্ত যারা বিএলএ টুরা রয়েছে, আমাদের যে সমস্ত সহায়তা ক্যাম্প রয়েছে, সেখানে 11টা-12টা অবধি মানুষ আসছে, আমরা আপলোড করছি, আমরা বিএল ওদের সাথেও সহযোগিতা করছি। একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে যে ভোটার হোক, তৃণমূলের ভোটার হোক, বিজেপির ভোটার হোক, সিপিএম এর ভোটার হোক, যদি বাংলার মানুষ হয়, বৈধ ভোটার হয়, তার নাম আমরা বাদ দিতে দেব না। এই লড়াইটা কিন্তু শুধু তৃণমূলের জন্য না, এই লড়াইটা বাংলার মানুষের জন্য। সেই আশ্বাস আমরা আবারও দিচ্ছি আমাদের পক্ষ থেকে, যে কোনো মানুষকে ভয় পাওয়ার দরকার নেই। আমরা রয়েছি, যদি কোনো ডকুমেন্টেশনে অসুবিধে হয়, যে বা কোনো অবৈধভাবে যদি বাদ দেওয়া হয়, 9 তারিখে যে খসড়া তালিকা বেরোবে, বৃহত্তর আন্দোলনে কিন্তু তৃণমূল কংগ্রেস নামবে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়। এবং তার যে আইনি লড়াই, সেই আইনি লড়াই কিন্তু আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের, তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে আইনগতভাবে আমরা লড়াই করব। আমরা তো গায়ে জোরে এখানে লড়তে আসিনি। এবারে ইলেকশন কমিশন কার অঙ্গুলি হিলনে চাপিয়ে দিল 2 মাসে এসআইআরটা করার জন্য, সেটা আমরা আমাদের হাতে নেই। এবারে যেটা চলছে যে প্রক্রিয়াটা, সেটার সাথে আমাদের সহযোগিতা করতে হবে, এবং সে সব রকম সহযোগিতা আমরা বাংলার মানুষের পাশে থেকে করব। আচ্ছা, এক শ্রেণীর লোক আর্থিক সহায়তা প্রদান করা হলো আজকে পরিবারকে, বা ভবিষ্যতে করা হবে এরকম তেমন কিছু? কিছু না। তেমন কিছু না, এইগুলো কোনো ব্যাপারই না। একটা মানুষের পা দুটো কাটা পড়ে গেল, আর কি আর্থিক সহায়তা কি হবে? সে রোজ বেরোতো রিক্সা নিয়ে চালিয়ে, যে তার 200-500 টাকা একটা রোজগার হবে, আর কি আর্থিক সহায়তা দেবো? কতটাই বা দিতে পারবো? কিন্তু যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা আছি পাশে, এইটুকু আমরা আশ্বাস দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার বা যে বিভিন্ন প্রকল্প, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, সেইগুলো আমরা যাতে দ্রুত পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব। উনি আগে সুস্থ হয়ে উঠুক। উনি এখন হাসপাতালে, মানে মৃত্যুর সাথে লড়াই করেছেন, আমি জানি পার্সোনালি, কারণ আমি ডাক্তারের সাথে কথা বলেছি। মৃত্যুর সাথে ভদ্রলোক লড়াই করছেন, উনি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপরে সব হবে। আচ্ছা, এক শ্রেণীর লোক কি এটাকে চাউর করে দিয়ে রগড় দেখছে? দেখুন, রগড় দেখছে কি দেখছে জানি না, কিন্তু ক্ষতি